সার্ভিস ছিল, এখন আরডিআরএস বাংলাদেশ নামে পরিচিত এবং 31টা একাধিক প্রকল্প চলমান রয়েছে। আজ আরডিআরএস বাংলাদেশের কক্সবাজারে প্রমোটিং জেসি প্রজেক্টের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে জেন্ডার সমতা বিষয়ক গবেষণা ফলাফল উপস্থাপন, নীতি নির্ধারক বৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি এখানে যে প্রোগ্রাম করার কথা যে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে, সেখানে আমার প্রস্তাব থাকবে ওনাদের সঙ্গে তো বসবে, সাথে অভিভাবকদের নিয়ে বসলেও, কারণ আমার যদি এই যে আমার এক সম্মানিত ম্যাডাম মানে বলেছেন যে ওনারা বাড়ি থেকে যদি অপরিষ্কার হয়ে আছে আমি কি করবো, তাইলে আমার মনে হয় আমার তাদের মাধ্যমে তাদের অভিভাবকদেরকে আমাদের সচেতনতা করা দরকার। বাংলাদেশের ইদানিং এমন কোনো গ্রাম নাই মানে যে সাবান ব্যবহার করে না বা টয়লেট ব্যবহার করে না। আমার মনে হয় খুব পাওয়া যাবে না। আমার বাংলাদেশের 64 মানে আমরা যেটাকে বলি 64,000 গ্রামের মধ্যে এখন আর সেরকম নাই, আগের মতো নাই মানুষ। আর আগে যে আমরা নদীতে পুকুরে গিয়ে এই যে স্নান করতাম বা সকালে উঠে যে আমরা ওখানে চলে যেতাম, এখন এটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই আমরা টিউবওয়েলের মাধ্যমে বা অন্যান্য ভাবে আমরা কিন্তু আমরা এই পানিটা ব্যবহার করতেছি। আমরা 61 নম্বর জেলা, শিক্ষা সচেতনতা সবকিছুতেই সেরকম আমরা পিছিয়ে পড়া একটা জেলা, কিন্তু আমাদের এই জেলায় যে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, স্যানিটেশনের ক্ষেত্রে অথবা হাইজিন আমরা যেটাই বলি, সব ক্ষেত্রে আমাদের সরকারের সাথে সাথে এনজিও সংস্থাগুলো আমাদেরকে যথেষ্ট আগে থেকে আমরা অনেক চেঞ্জ করেছি, যেটুকু আমরা এর আগে ছিলাম না। স্যার আমাদেরকে এই দুটো পলিথিন মুক্ত হতে পারতেন। এটা স্যার মাইন্ডসেট, এটা মাইন্ডসেট স্যার। আমি কত বছর ধরে প্র্যাকটিস করছি জানি না, কিন্তু আমি প্রতি বছর কমপক্ষে 2,500 পলিথিন কম ইউজ করি। আইএমএসএল 2,500 পলিথিন আমি হিসাব করে দেখেছি কম ইউজ করি, এবং কক্সবাজার আসার পর থেকে আমি অতিরিক্ত 10টি পলিথিনও ব্যবহার করি নাই। স্যার শিক্ষকদেরকে স্যার আমরা অনুরোধ করেছি তারা যেন স্যার স্কুলে কোনো পলিথিন ব্যবহার না করেন যে কোনো কাজের জন্য অতিরিক্ত, তার বাসা বাড়ি শিক্ষার্থী সহ। পাশাপাশি স্যার মেহমানরা গেলে পরে যে বোতলে পানি দেয়, এই প্র্যাকটিসটাও স্যার আমরা অনুরোধ করেছি, তারা হয়তো বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। এবং স্যার আরডিআরএসকে অনুরোধ করেছি হোটেলগুলোতে 90% পানি ওয়াটার ফিল্টার থেকে, হট ওয়াটার ফিল্টার থেকে সরবরাহ করা সম্ভব। তারা স্যার শুধু তাদের সম্মান রেখে বলছি, তাদের অনেকেই এখানে একটু লাভের নজর দেখে। আবার আমাদের যারা কাস্টমার তাদেরও অনেকে আছে, তারা শুধু একটা মানে অহেতুক একটা ভয়ের মধ্যে থাকে, নিরাপত্তা থাকে, নিরাপদ পানির ভয় থাকে যে আমি এটা পাবো কিনা। ডেভেলপমেন্ট মেজার্স বিয়ন্ড 2030, কারণ এই ডিসকাশন এখন শুরু হয়েছে। আমরা যখন এসডিজির কথা বলি, যখন আমরা এসডিজি বলি, এসডিজি 17টা গোল কিভাবে আসে? আপনারা জানেন যে এসডিজির এই 17টা গোল তৈরি হওয়ার সময় সারা পৃথিবীতে 8 মিলিয়ন মানুষকে যুক্ত করে তাদের কাছ থেকে সরাসরি বক্তব্য নিয়ে তারপরে আমাদের এই 88 মিলিয়ন মানে হচ্ছে আপনার 8.8 কোটি, তার মানে প্রায় 9 কোটি মানুষকে যুক্ত করে তাদের সরাসরি মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের এই এসডিজি গোলটা সারা বিশ্ব থেকে এসেছে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা সেই সময় এই ডিসকোর্সে 2009-10 এই সময় থেকে, না তার একটু আগে থেকে এই ডিসকাশনটা শুরু হয়েছে, যে পরবর্তীতে যখন ডিসকোর্সটা শুরু হয়েছে আমরাও আমাদের এখান থেকে অনেকগুলো প্রপোজাল পাঠিয়েছিলাম। জেনে খুশি হবেন যে এই 17টা গোলের মধ্যে 11টা আমাদেরও প্রপোজাল ছিল, ম্যাচ করেছে। তার মানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিসকোর্সে বাংলাদেশ যে খুব থটফুল কন্ট্রিবিউশন রেখেছে এবং রাখবে, এতে কোনো সন্দেহ নেই। এখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি, একটা ইন্ডেক্স দিয়ে এটাকে মাপা হয়, বলা হয় জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জিডিআই। আপনার নাম শুনেছেন জিডিআই মেজারমেন্টটা দেখলে আপনি বুঝবেন যে এখানে কিছুটা কাহিনী আছে। জিডিআই কে বলা হয়, জিডিআই এর ভ্যালু কত থেকে কত হইতে পারে? বলছে 0 থেকে 1, মানে একটা ফ্র্যাকশন, ঠিক আছে, ভগ্নাংশ 0 থেকে 1 এর মধ্যে থাকে। জিডিআই কিভাবে মাপা হয়? ফিমেল
HDI ডিভাইডেড বাই মেল HDI, উপরে হচ্ছে নিউমারেটরে হচ্ছে ফিমেল HDI, ডিনোমিনেটরে হচ্ছে আপনার মেল HDI, এবং বলা হয়েছে এটার ভ্যালু 0 থেকে 1 হইতে পারে। কেন? থিওরিটিক্যালি তো এটা বেশিও হইতে পারে। যদি কোনো দেশে ফিমেল HDI মেল HDI থেকে বেশি হয় তাহলে তো 1 এর থেকে বেশি হইতে পারে, কিন্তু বলেই দেওয়া আছে এটা 0 থেকে 1। তার মানে UNDP জানেন, UN অর্গানাইজেশন জানে যে সারা পৃথিবীতে প্রিভ্যালেন্ট কন্ডিশন হচ্ছে এটাই যে মেল HDI ইজ হায়ার দ্যান ফিমেল HDI। আমরা ফোকাসগুলো ডিসকাশন করেছি প্রত্যেকটা স্কুলে যে, এবং সেখান থেকে কিছু ফাইন্ডিংস এসেছে, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা মূলত যে স্কুল নিয়ে কাজ করছি, কেন স্কুল নিয়ে কাজ করতেছি, আমাদের যে ডেভেলপমেন্ট, একটা দেশের জন্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার, সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে চিলড্রেন থেকে ডেভেলপমেন্ট করতে হবে। চিলড্রেন থেকে ডেভেলপমেন্ট করা মানে শুধুমাত্র যে একাডেমিক ইনস্টিটিউশনকে ডেভেলপমেন্ট করা এরকম না। আমরা যে আমাদের যে শেপিং ভ্যালুস, আমাদের যে চিলড্রেন থেকে আসবে, আমাদের সোশ্যাল রিলেশনশিপ, তাদের যে অ্যাটিটিউড, যে ইনক্লুশন এবং ইকুয়ালিটি, এটা যদি আমরা একদম বাচ্চাদের থেকে না শুরু করি তাহলে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে না। তো সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, তাহলে আমরা অবশ্যই একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট পাবো।